গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আমাদের পরিবেশ, প্রকৃতির খামখেয়ালিপনায় ধ্বংসলীলা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এখন পরিবেশ ভাবনা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সুন্দরবনকে বাঁচাতে নদীর তীরে হাজার হাজার ম্যানগ্রোভ রোপণ থেকে জন্মদিনে বৃক্ষরোপণ, এমন সামাজিক কাজে নিযুক্ত হয়েছেন বহু মানুষ। গত কয়েক বছরের অসহনীয় তাপপ্রবাহ, অতি শীত, অসময়ের বন্যা, উপকূলের ক্রমবর্ধমান লবণাক্ততা এবং ঘন ঘন শক্তিশালী ঘূর্ণিঝড় আগামীর ভবিষ্যৎ নিয়ে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এখন থেকেই পরিবেশ নিয়ে সঠিক ভাবনা না ভাবা হলে আরও কঠিন সময় আসতে চলেছে। পরিবেশ রক্ষায় সেই ভাবনা থেকে এগিয়ে আসছেন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়ের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলায় সুন্দরবনকে রক্ষা করতে বিশ্ব পরিবেশ দিবসে মাতলা নদীর তীরে বৃহৎ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। উৎকর্ষে আরোহণ ও বিহান নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে কৈখালী এলাকায় কয়েক হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। মূল উদ্যোক্তা অনুপম মজুমদার বলেন, সুন্দরবনের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব অপরিসীম। আজ আমরা উৎকর্ষে আরোহণ ও বিহানের উদ্যোগে কৈখালীর মাতলা নদীর তীরে দক্ষিণ 24 পরগনায় আমরা এসেছি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। এইখানে মূলত আমরা ম্যানগ্রোভ জাতীয় গাছই আমরা এখানে লাগাচ্ছি, যেমন সুন্দরী আছে, কাঁকড়া আছে, এই ধরনের গাছ। আমাদের মূল উদ্দেশ্য সুন্দরবনকে বাঁচানো।